হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্ট্রাকচার স্ট্রাকচারাল স্ট্রাকচার মেকানিক্যাল ম্যাথ নিয়ে। মূলত এই বল আর লব্ধির অঙ্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের পর্যন্ত এই অঙ্কটা খুব ভালোভাবে শিখতে হয়। না হলে কিন্তু বিএসসি ইঞ্জিনিয়ার করে কিছুই বুঝতে পারবেন না, কারণ ওখানে ইংলিশে সব ভার্সন থাকবে, খুবই কঠিন। তাই এখান থেকে আমাদের ভালো করে শিখে যেতে হবে। তাই ফার্স্টে চলুন আমরা অঙ্কে চলে যাই। দেখেন, স্ট্রাকচার মেকানিক্যালের এই অঙ্কের কিছু নিয়ম আছে। স্বাভাবিক শর্টকাট দুটো নিয়ম আমরা দেখি। এই অঙ্কের ফার্স্টে এই যে আপনার বল নির্দেশ করবে, এটা উপরের দিকে, আর এটা হচ্ছে ডাইন দিকে, আর এটা হচ্ছে বাম দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে বল নির্দেশ করতেছে। যখনই এটা উপর দিকে যাবে তখন প্লাস হবে, ঠিক আছে? আর যখন এটা ডাইন দিকে যাবে তখন এটা প্লাস হবে। আর যখন হাতের বাম দিকে যায় মাইনাস, নিচে যায় মাইনাস। সিম্পল। উপরে গেলে প্লাস, ডাইনে গেলে প্লাস, নিচে বায়ে গেলে মাইনাস, আর নিচে গেলে মাইনাস। চলুন আমরা এখন অঙ্কে চলে যাই। তা আমাদের প্রথমে যে অঙ্কটা থাকবে পরীক্ষায় আমাদের এরকম আকারে ইন্ডিকেট করে দেবে, যে কোনো অঙ্ক হোক এরকম আকারেই দিবে, আর একটা কোণ দিয়ে দেবে নির্দেশ। আমাদের খেয়াল করতে হবে তীর চিহ্ন কোথায় কোথায় আছে। এখানে তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে, এখানে তীর চিহ্ন আছে। অর্থাৎ এখানে লোড, এখানে লোড, এখানে লোড, এখানে লোড। আমাদের এই কটা লোড আর এই তীর চিহ্নগুলো খেয়াল করতে হবে। তা উপরের থেকে আমাদের 150 কেজি লোড দিয়ে দিছে, অর্থাৎ লোডটা নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে। আবার এই যে 250 কেজি লোড দিচ্ছে, এটা কিন্তু এই নিচের দিকে, কেন্দ্রের থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, এইদিকে লোডটা নামতেছে। এখন আমাদের নির্ণয় করতে হবে এই, আর কিছু না, এই 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 আমি এটা ইন্ডিকেট করে দিই। এইদিকে যদি লোডটা নামে, তার এর ফোর্স হবে এদিকে একটা, এদিকে একটা। এই আমরা এই ফিলে যে নির্ণয় করছি এই, আর এই লোডটা হবে এর কেন্দ্র করে এইদিকে একটা লোড, আর এদিকে একটা কেন্দ্র করে লোড হবে। দিয়ে নিলাম আমরা সাজিয়ে, হ্যাঁ, বাস আমাদের চলে যাচ্ছে। এখানে কত লোড নামবে? এই যে 150 কেজি, এই লোডটাই কিন্তু আমাদের এই পাশ আর এই পাশ দোনো পাশে কিন্তু এই লোডটাই নামবে কিন্তু। আবার এখানে কিন্তু 250 কেজি লোড, এটাও কিন্তু এই সাইডে একটা আর এই সাইডে একটা, এই দুইটা কিন্তু নির্দেশ করবে। তা আমরা অঙ্কে চলে যাই। তো অঙ্কের আগে আরেকটু জিনিস জানা নেই। আমাদের যখনই এইচ হবে আর যখন বি হবে, এইচ মানে হরিজন্টাল, ভি মানে ভার্টিক্যাল, লোড করবে। এইচ যখন হবে তখন আমরা কস ব্যবহার করব, আর যখন ভার্টিক্যাল লোড ব্যবহার করব তখন সাইন। এই দুটো আমাদের মুখস্থ করতে হবে। এইচ যখন হবে তখন কস ব্যবহার করব, আর ভি যখন হবে তখন সাইন ব্যবহার করব। মানে এখানে আমরা যে ওটা ওদিকে না যাই, ঠিক আছে, ওটা পরে বোঝাবেন আপনাদের। এইচ মানে এবং এইচ হলে কস, আর আছে ভি হলে সাইন, মানে হরিজন্টাল আর ভার্টিক্যাল লোডের উপর ডিপেন্ড করে। তো আমরা ফার্স্টে এইচ নির্ণয় করি। এইচ বলতে এই যে এইচটা, এই এইচটা নির্ণয় করি কস। তো আমাদের কস মানে কি? হরিজন্টাল। হরিজন্টাল মানে কি? ভূমি বরাবর। এই যে হরিজন্টাল মানে ভূমি বরাবর, এই ভূমি বরাবর কতটি লোড আছে, এটা কিন্তু এরকম নামতেছে। তার মানে এই যে একটা আছে ভূমি বরাবর, আর এই একটা আছে ভূমি বরাবর, মানে সোজা, জাস্ট সোজা হবে, কোনো বেকাতারা না, উপর দিকে না। এটা আছে এইচ মানে হরিজন্টাল, ভূমি বরাবর, মানে সোজা হবে লোডগুলো। যেই কটা লোড সোজা আছে সেই কটার দিকে দিকে আমরা চলে যাব। তাহলে ফার্স্টে আমরা এই 100 কেজি লোড আসছে, এটা 100 কেজি কোথায়? ডাইনে গেছে। এই দেখেন ডাইনে যাচ্ছে, ডাইনে গেলে মানে প্লাস হবে। অর্থাৎ এখানে প্লাস কত আছে? 100 কেজি না দিলেও চলে প্লাসটা। বীজগণিত করছেন আপনারা অবশ্যই জানেন। তারপর এইটা 100 কেজি এদিকে চলে গেছে, আর কোনো লোট আছে এদিকে সোজা, আর একটা লোট আছে এই দিকে গেছে একটা বা দিকে। বায়ে গেলে মানে এই যে বায়ে গেলে মাইনাস হবে, মাইনাস কত হচ্ছে? 300। তারপরে আর কি এরকম লোট আছে ওখানে দেখেন? আর কোনো লোট নাই। তারপর এই লোটটা নিচে নেমে আসে, এইটাই কোন দিকে? এইদিকে সোজা গেছে বাম দিকে। আর আরেকটা লোট আছে এইদিকে, এটা গেছে ডান দিকে। তো আমরা এইটা নির্দেশ করতেছি, এটা হচ্ছে 150 কেজি। তার মানে দিলাম মাইনাস, বাম দিকে কিন্তু, তার জন্য মাইনাস দিচ্ছি, মাইনাস 150 কেজি লোড। কিন্তু এইটা কাকে নির্দেশ করছে? কত ডিগ্রি কোণ নিয়ে নামতেছে এখানে? 3 ডিগ্রি, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কিন্তু এখানে এই আমাদের হচ্ছে কস, কস
30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এই একটা লোড, আর একটা লোড হচ্ছে এখানে, যেগুলো সোজা আর কি। আমরা এটা ডাইনে গেছে, অবশ্যই এটা প্লাস হবে, প্লাস 250 cos কত ডিগ্রি কোণ, এটা কত ডিগ্রি নামছে এখানে, এই ভূমির সাথে মিলে 40 ডিগ্রি নামতেছে, কিন্তু তাই আমরা কি দিলাম 40 ডিগ্রি। ওকে, তো এইখানে আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে আমার এটা অনেক বড় হয়ে যায়। অবশ্য সিম্পল বিষয়, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে মানটা উঠাবেন, মাইনাস মাইনাস যা আছে সব উঠাবেন, কস ডিগ্রি উঠাবেন, উঠে সব উঠে, এবং লাস্টে ব্র্যাকেট দিয়ে বাস ক্যালকুলেশন ওকে টিভি দিলেই আপনার রেজাল্টটা চলে আসবে। তা এখন এই রেজাল্টটা হচ্ছে মাইনাস, আপনার ক্যালকুলেশনে মাইনাসই দেখাবেন, মাইনাস 328.40 কেজি এই লোড আসবে হরিজন্টাল বরাবর, মানে ভূমি বরাবর। এরপর আমরা ভার্টিক্যালে চলে যাই। ভার্টিক্যাল ম্যাথটা বেশি বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি। ভার্টিক্যাল লোডগুলো দেখেন কোনগুলো, এখানে কোনো ভার্টিক্যাল লোড আছে, এখানে কিন্তু লোড দেয় না, এটা কোনো তীর চিহ্ন দেয় না, তার মানে এখানে কোনো লোড নেই। তার মানে এখানে লোড আছে, এই যে একটা লোড নামতেছে নিচের দিকে, এই লোডটা কিন্তু এইদিকে হয় নিচের দিকে আর উপর দিকে, এই লোডটাই। কিন্তু আমাদের এখানে দুটো লোড আছে, এই একটা আর এই একটা, এটা তো আমরা নির্ণয় করেই ফেলছি। এখন এই একটা আর এই একটা, তার মানে এখানে কত 150, কিন্তু মাইনাস 150, কারণ মাইনাস কি কারণে নিচের দিকে নামছে, নিচে হলে কিন্তু মাইনাস। এই যে আমি এখানে ফর্মুলা দেখছি, নিচে হলেই মাইনাস, আর এটা নিচে হলে মাইনাস, আর এটা যদি উপরে হয় ভার্টিক্যাল লোড তখন প্লাস হবে। তাহলে এইখানে আমাদের 50, এখানে কি হবে এইটা, এই যে ভি, এটা কিন্তু এটাকে আমরা ভি নির্দেশ করি, ভি মানে কি সাইন, SIN সাইন, এটা কত ডিগ্রি আকারে নামতেছে, এই সাইনটা কিন্তু 30 ডিগ্রি, এর নির্দেশ কত আকার 30 ডিগ্রি আকারে নামতেছে ভূমি বরাবর। তাহলে একে কত ডিগ্রি দেবো 30 ডিগ্রি। তারপরে হচ্ছে পরেরটা দেখি, এটাও কিন্তু মাইনাস, নিচের দিকে নামছে, তো মাইনাস মাইনাস কত ডিগ্রি, কত 250 কেজি লোড বহন করতেছে, 250 কেজি, এটাও কিন্তু সাইন হবে, SIN সাইন কত ডিগ্রি কোন, এটা কিন্তু এটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি নামতেছে, 40 ডিগ্রি। একে আমরা ওই যে একই প্রসেসিংয়ে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পর মাইনাস 235.70 কেজি, এই আমরা হরিজন্টাল লোডটা নির্ণয় করে ফেললাম, আর ভার্টিক্যাল লোডটাও কিন্তু নির্ণয় করে ফেললাম। এই আমাদের তীর চিহ্নগুলো খেয়াল করতে হবে কিন্তু। তারপরে আমরা কি করব, এই যে লব্ধি, আমি আগে টিউটোরিয়াল বড় হওয়ার জন্য লব্ধির মান নির্ণয় করে ফেলছি। দেখেন এই যে আর মানে কি লব্ধি একটা সূত্র আছে, সামেশন এইচ, সামেশন মানে এইচ মানে হরিজন্টাল, সামেশন হরিজন্টাল স্কোয়ার প্লাস সামেশন ভার্টিক্যাল স্কোয়ার। আমাদের এটা মুখস্থ করতে হবে, এই লব্ধির মান, এই লব্ধির মান মানে এইটার সাথে এটার সাথে স্কোয়ার, এটার সাথে স্কোয়ার, উপরে রুট ওভার দেবো। তাহলে এই যে রুট ওভার দিয়ে আমাদের এই মানটা হচ্ছে এই মানটা এখানে দিলাম, আর এই মানটা এখানে দেয়া, সরি এখানে স্কোয়ার হবে, তারপর এই মানটা দিয়ে এখানে কি হবে, এখানে স্কোয়ার হবে। তো এই দুটো আমরা রুট ওভার দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের এই মানটা, এটা কিন্তু আর, এই লব্ধির মান কিন্তু আর, ঠিক আছে, এটা আমাদের বের হয়ে গেল। তারপর আমাদের বের করতে হবে যে হেলানো কোণের সূত্র হচ্ছে tan ইনভার্স 1, এই যে tan ইনভার্স 1 সামেশন ভার্টিক্যাল ভাগ হরিজন্টাল। এই এফটা বুঝেন, এফ মানে ফোর্স, এফটা হচ্ছে ফোর্স, বুঝাই নি ফার্স্টেই ভুল হয়েছে আমার, এফটা কিন্তু ফোর্স, সামেশন ভি স্কোয়ার এফ মানে ফোর্স, আর সামেশন এইচ ফোর্স মানে হরিজন্টাল আর কি। এই দুটো ডিভাইডেড করব আমরা, এখানে এটা কিন্তু সিম্পল, এই দেখেন এখানে আমাদের এই যে ট্যান ইনভার্স, এই দেখেন আমাদের এই যে ট্যান ইনভার্স দেওয়া আছে, শিফট চেপতে হবে, শিফট চেপে ট্যান ইনভার্স চাপলেই আমাদের সূত্রটা ক্যালকুলেশন এই যে প্রয়োগ হয়ে যাচ্ছে। তারপরে এটা আমরা ওইগুলি মান করে বসায় দিব, বাস আমাদের এই মানটা চলে আসবে, কিন্তু সিম্পল, অত কঠিন না। এখানে এই যে আমাদের এই যে লব্ধির দিক কিন্তু এই মানটাই হচ্ছে, এই হচ্ছে পশ্চিম ও দক্ষিণে WS ওয়েস্ট। এটা কি কারণে আমি আপনাকে বুঝাই দিচ্ছি, এখানে শর্ট জায়গার জন্য বুঝতে পারিনি, পরে চলে যাচ্ছি। দেখেন এই যে আমাদের এই দেখেন সামেশন এইচ, এই সামেশন এইচ আর এই সামেশন ভি, এটা কি কারণে আমরা নির্দেশ করছি, এটা এই কারণে আমি আর একটা দেখাই দিছি। দেখেন আমাদের কিন্তু এই যে একটা তীর চিহ্ন আর এই একটা তীর চিহ্ন, এখানে কিন্তু তীর চিহ্ন নাই, তার মানে আমাদের
এই দুটার মানই আমাদের এখানে নির্ণয় করতেছি, কারণ উপরে কিন্তু নেই, আমাদের একটা মান নির্ণয় করতেছি। কারণ এইখানে হচ্ছে এই কোণটা, আর এর সাথে কোণটা হবে এর নিচেরটা হবে, ঠিক আছে? ভালো করে খেয়াল করেন, এই একটা কোণ এর সাথে এই নিচেরটা হবে, কারণ কি এই কোণে আমাদের নামতেছে কিন্তু এটা, অথবা এই কোণে নামতেছে আমরা, ঠিক আছে? তাহলে দেখেন এইটা হচ্ছে এর মান হচ্ছে আমাদের এই যে উত্তরে আমরা সামেশন এইচ এই দেখেন সামেশন এইচ এর যে মানটা আমরা পাইছি এই যে -138, এটাই কিন্তু আমরা এখানে লিখছি, ঠিক আছে? এটাই কিন্তু আমরা এখানে লিখছি। আর পরেরটা দেখেন, পরেরটা হচ্ছে এইচ সামেশন ভি, এই যে সামেশন ভি আমাদের এই যে 235, এই সামেশন ভি কিন্তু আমরা এই যে 235 লিখছি, 235.70। এখন এই আরটা কোথায় পেলাম? এই আরটা যে মান বের হয়েছে আমাদের, এই যে আর যে লব্ধির মান বের হয়েছে, আর আর এই যে আর যে লব্ধির মান বের হয়েছে এই যে 273.33, 273.33 কেজি হবে, সরি 273.33 কেজি। আর এই 58.58 এটা কোথায় পেলাম? এটা কিন্তু এই যে এখানে এই যে লব্ধির দিক 58, যখন এটা ক্যালকুলেশন করার পর এই যে 59.58 এটা কিন্তু এদিকে পেলাম। এখন এই পশ্চিম আর হচ্ছে আপনার এই যে পশ্চিম আর দক্ষিণ কেন হলো এটা আমি এখানে দেখাই দিচ্ছি। দেখেন এটা পশ্চিম, প্রথম ম্যাপে যে কোনো এই বলের ম্যাপ প্রথমে উত্তর হচ্ছে উপরে, দক্ষিণ হচ্ছে নিচে, ডান পাশে পূর্ব হচ্ছে, বাম পাশে পশ্চিম হচ্ছে। তা আমাদের বলটা প্রয়োগ করতেছে এই বাম সাইডে পশ্চিম, আর নিচে হচ্ছে দক্ষিণ, ঠিক আছে? পশ্চিম আর এই দক্ষিণ, খেয়াল করেন কিন্তু পশ্চিম আর দক্ষিণ, এই কারণে আমাদের যে পশ্চিম এবং দক্ষিণ WST এত মান হয়েছে। আশা করি এই টিউটোরিয়ালে আপনার বলের অধ্যায়ে আমি আরও অনেক অঙ্ক দেবো, আর সামনে আমার সাথেই থাকেন সাবস্ক্রিপশন করে। অবশ্যই কোনো সমস্যা হলে আমাকে জানাবেন, আমি অবশ্যই সলভ করার জন্য চেষ্টা করব। ভালো থাকেন, থ্যাংক ইউ।